হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে আপকামিং দুটো কাজ নিয়ে। একটা কাজের অফিসিয়াল কাইন্ড অফ একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আপনারা বলতে পারেন, যেটা শুটিং চালু হয়ে গেছে অলরেডি। সেটা একটা ফ্র্যাঞ্চাইজি ফিল্ম, যেটা বলিউডের তরফ থেকে খুবই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ, যেটা ডিরেক্টর হচ্ছে আমাদের রোহিত শেট্টি। ফিল্মটার নাম হচ্ছে গোলমাল। তো গোলমালের গোলমাল চ্যাপ্টার 5 সেটা কিন্তু আসছে, এটা কিন্তু এখন অফিসিয়ালি কনফার্ম। ইয়েস, মেকার্সরা একটা ভিডিও মানে শুটিংয়ের ভিডিও, যে শুটিং চালু হয়ে গেছে সেটার কিন্তু একটা অফিসিয়ালি ভিডিও তারা কালকে ছেড়ে দিয়েছে। এবং তাতে আমরা দেখতে পাচ্ছি যে অক্ষয় কুমারও কিন্তু আছে। অক্ষয় কুমার, আমি আপডেট দিয়েছিলাম যে অ্যান্টাগনিস্ট হিসাবে গোলমাল 5 আমরা তাকে দেখতে পাবো, মানে ভিলেনের চরিত্রে। তো সেটা কিন্তু ফাইনালি কালকে কনফার্ম হয়ে গেছে। তো এই আপডেটটা যেটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু সঠিকই বেরিয়েছে। তো অক্ষয় কুমার থাকতে চলেছে এই সিনেমায় কিন্তু ভিলেনের চরিত্রে। এবং গোলমাল 1 থেকে যতগুলো স্টার কাস্ট সবাইকে কিন্তু আমরা দেখতে পেতে চলছি এই ফিল্মে। ইয়েস, গোলমাল 1-এর পরে শর্মন যোশীকে আমরা দেখতে পাইনি, আর না, গোলমাল 2-এতে সে ছিল, 3-4-এ তাকে আমরা দেখতে পাইনি। গোলমাল 2-এতে মেবি ছিল, আমার সঠিক এই মুহূর্তে মনে নেই, বাট মেবি ছিল। তো 3-4-এ তাকে দেখতে পেয়েছিলাম না, তাকে আবার নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে। তো মানে এই মেল অ্যাক্টার যারা ছিল তারা বলতে গেলে প্রায় সবাই আছে এই ফিল্মটাতে, গোলমাল 5-এ। শুধু মেল অ্যাক্টারদের সাথেই আমাদের ইন্ট্রোডিউস করানো হয়েছে, কুনাল খেমু থেকে স্টার্ট করে, আরশাদ ওয়ারসি থেকে স্টার্ট করে, এবং আমাদের শর্মন যোশীকে নিয়ে আসা হয়েছে, অজয় দেবগান তো আছেই, আর তুষার কাপুর আছে। তো তারা আছে, তার পাশাপাশি এখানে অক্ষয় কুমার নতুন অ্যাড হয়েছে। তো গোলমাল 5, যেটা নিয়ে বিশাল একটা অ্যান্টিসিপেশন। গোলমাল ফ্র্যাঞ্চাইজি মানেই সবাই খুব আশা করে থাকে, কারণ রোহিত শেট্টির এই একটা ফ্র্যাঞ্চাইজ যেটা কিন্তু সে কখনোই খারাপ বানাতে পারে না, এবং সে চাইলেও পারবে না। কারণ গোলমাল এমন একটা ফ্র্যাঞ্চাইজি, যেটা বলিউডের তরফ থেকে, যেটা কিনা কমেডির যে মাত্রাটা, সেটা মানে কমেডি সিনেমার দেখার যে একটা মানে চাল, সেটা কিন্তু হেরাফেরি, এই গোলমাল এরাই কিন্তু চালু করেছে। এবং গোলমাল যে কতটা পপুলার, কতটা মানে জেনুইন একটা কমেডি ফিল্ম, সেটা আমাদের কাছে নতুন করে বলার মতো কিছু নেই। তো গোলমাল 5-এর শুটিংয়ে চালু হয়ে গেছে, সেটা কালকে মেকার্স অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিয়েছে। সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো, যে ভিডিওটা আমার লাগলো কেমন, যেটা আমি লাইভ রিয়াকশন ভাবছিলাম দেবো, বাট আর দিইনি, কালকে সময় পাইনি। তো আজকে এটা নিয়ে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে মাচ অ্যাওয়েটেড, মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং প্যান ইন্ডিয়া ফিল্ম, বা বলা যায় প্যান ওয়ার্ল্ড ফিল্ম, স্টারিং প্যান ইন্ডিয়া বিগেস্ট সুপারস্টার পবন কল্যাণ, ঠিক আছে। তার আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে আমাদের উস্তাদ ভগৎ সিং, যাতে লিড চরিত্রে আছে পবন কল্যাণ, এবং ফিমেল লিড হিসেবে আছে দুটো কোচি মেয়ে, যেগুলো তার মেয়ের বয়সী হয়। একটা হচ্ছে রাশি খান্না এবং আরেকটা হচ্ছে শ্রীলীলা। তো সেই ফিল্মটারও কালকে ট্রেলার আমি দেখলাম, সরি কালকে না, আজকে দেখেছি ট্রেলারটা। কালকে এসেছিলো বাট আমি ভুলে গিয়েছিলাম। তো আজকে দেখলাম, লাইভ রিয়াকশন দিচ্ছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন, হিন্দি চ্যানেল আছে। তো সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো, যে আমার এই ট্রেলারটা লাগলো কেমন। তো বেসিক্যালি গোলমাল 5 এবং উস্তাদ ভগৎ সিংয়ের, যেটা একটা প্যান ওয়ার্ল্ড ফিল্ম, সেই ফিল্মটার ট্রেলার নিয়ে কথা বলে নেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি গোলমাল 5 নিয়ে কথা বলে নিই, কারণ আগে তো মানুষকে খুশি করতে হবে, তারপরে মানুষকে দুঃখর খবর শোনাতে হয়। তো আগে গুড নিউজ দিয়ে দিই, যে গোলমাল 5 তাহলে ফাইনালি হচ্ছে। এবং মানে আমি তো বিশাল এক্সাইটেড, বিশেষ করে কাজটাকে দেখার পর। এবং অক্ষয় কুমারের যা লুক, তাকে যে হিসাবে আমরা দেখছি, আমি জানি না এই লুকটা তার থাকবে কিনা সিনেমায়, বাট ভয়ঙ্কর একটা লুক। মানে সে যদি অ্যান্টাগনিস্ট হয়, ডেডলি অ্যান্টাগনিস্ট কিন্তু সেখানে হতে চলেছে। দেখুন, গোলমাল 5-এ অ্যান্টাগনিস্ট থাকলেও কি না থাকলেও আমাদের কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। মানে এই অজয় দেবগান, কুনাল খেমু, আমাদের এই আরশাদ ওয়ারসি, আমার তুষার কাপুর, ঠিক আছে, আমাদের এর নামটা ভুলে যাচ্ছি আমি, আরে শ্রেয়াস তালপড়ে। তো এরা যদি থাকে তাহলেই আমরা আমরা কমপ্লিট। আমাদের কাছে কোনো অ্যান্টাগনিস্ট দরকার নেই। মানে গোলমালেও মানে আমার খুব একটা যে হেভি অ্যান্টাগনিস্ট দরকার ছিল, বা পার্ট 2-এতে যে দরকার ছিল, এরকম না। পার্ট 4-তে কাইন্ড অফ একটা রাখা হয়েছিল, পার্ট 3-তেও কিন্তু অ্যান্টাগনিস্ট অ্যাজ সাচ কিছু ছিল না। প্রপার অ্যান্টাগনিস্ট ছিল বলতে গেলে পার্ট 4-এ। তো পার্ট 4-এ যে অ্যান্টাগনিস্ট ছিল, সেই হিসাবে যে বিশাল বুস্ট করেছে, এটা কোনো ব্যাপার না। দেখুন, গোলমাল এমন একটা ফ্র্যাঞ্চাইজি, যে এই যে কাস্টটা, এই যে এদের যে গ্রুপটা, এদের মধ্যে যে ব্যান্টারগুলো, এদের মধ্যে যে কনফ্লিক্টগুলো, সেটাই এতটা মজাদার, সেটাই এতটা ইন্টারেস্ট জাগায়, যে আমাদের স্পেশালি কিন্তু কোনো অ্যান্টাগনিস্টকে আনার দরকার হয় না, মানে আমাদের দরকার লাগে না। সেটা রোহিত শেট্টি আনছে, সেটা তার ব্যাপার আলাদা, বাট আমাদের হলেও কি না হলেও কি, বাট এইবারে কিন্তু সে এটাকে আরও একটা নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে। সে বলছে যে পার্ট 4-এ যেটা দেখেছো, তার থেকেও কিন্তু ডিফারেন্ট একটা কিছু সে প্রেজেন্ট করবে, এবং যার কারণে সে অক্ষয় কুমারকে কাজ করা হয়েছে। এবং অক্ষয় কুমারের সাথে তার এটা মেবি সূর্যবংশী, আমাদের সিঙ্গাম 3, এটা থার্ড কোলাবোরেশন তার সাথে, ঠিক আছে। তো আমার দেখুন, অক্ষয় কুমারের লুকটা ডেফিনেটলি খুব ইন্টারেস্টিং, খুব একটা বেশ ব্যাপক একটা মনে হচ্ছে তাকে দেখে। এবং আমি জানি না এটা সে থাকবে কিনা এই লুকটা, কারণ এই লুকটা মেবি তার হ্যাওয়ানের লুক হতে চলেছে, বা নাও হতে পারে। বাট গোলমাল 5 যদি এই লুকটা থাকে, লুকটা ইন্টারেস্টিং। এবার দেখা যাক, কাইন্ড অফ একটা হরর কমেডি আবার এটাকে না বানিয়ে দেয়, মানে আমাদের
রোহিত শেট্টি, কারণ গোলমাল 4 তো কাইন্ড অফ একটা হরর কমেডিই ছিল, বাট সেখানে কমেডিতে কিন্তু জেনুইনলি মানে ব্যাপক লেভেলে মজা দিয়েছিল। এবার দেখা যাক এটা কী হয়। তো এটা খুব খুশি লাগছে দেখে যে গোলমাল 5 ফাইনালি মানে শুটিং চালু হয়ে গেছে। আমরা 2027 দেখতে পেতে চলেছি ফিল্মটা, কারণ গোলমাল নিয়ে আমি বিশাল লেভেলে এক্সাইটেড। গোলমাল নিয়ে আমি একা না, সবাই খুব এক্সাইটেড। এবং এই ফিল্মটার এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছিল না, মানে দেখুন কাইন্ড অফ মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছিলো সেটা আমরা জানি, যেটা মানে অনেক দিন আগেই চলে এসেছিলো, বাট একটা মানে ভিডিওর মাধ্যম দিয়ে যে আসা, ঠিক আছে, সেটা একটা বলা যায় যে অফিসিয়ালি। তার আগে আমরা দেখেছিলাম যে গোলমাল 5 হবে, সেটার একটা আপডেট উঠে এসেছিলো, ঠিক আছে, এবং মানে রোহিত শেট্টি সেও জানিয়েছিল যে গোলমাল 5 হচ্ছে, বাট কালকে ভিডিওর মাধ্যম দিয়ে শুটিং যে চালু হয়ে গেছে এটার কিন্তু অফিসিয়াল কনফার্মেশন চলে এসছে। তো মাঝখানে শোনা গেছিলো এই সিনেমাটা নাকি ওই অমিতাভ বচ্চন শশী কাপুরের একটা সিনেমা রিমেক, বাট তারপরে সেটা মেকার্সরা লেটার দিয়ে সেটা করে যে না এটা পুরোপুরি ভুল, এটা পুরোপুরি রিউমার। তো এটা কোনো রিমেক হচ্ছে না, এটা একটা স্ট্যান্ডালোন একটা নতুন মুভি হচ্ছে। তো আমার তো বেশ ভালো লেগেছে, এবং এই শুটিং ভিডিওটাই যে ব্যান্টারটা আমরা দেখতে পাচ্ছি সেটাও বেশ ভালো। অক্ষয় কুমার পুরো মাতলামো করছে, একদম পুরো পাগলামো একদম করে দিচ্ছে সে, এবং সে একাই মানে সবাইকে খেয়ে নেবে এরকম একটা ব্যাপার, কারণ সে থাকা মানে অক্ষয় কুমার আছে কমেডি ফিল্মে, মানে আর কাকে দরকার আপনার, মানে পুরো গোলমালের ক্রু, কাস্ট অ্যান্ড ক্রু যদি একদিকে হয়ে যায়, ঠিক আছে, মানে ক্রুর কথা বাদ দিন, কাস্ট যদি একদিকে হয়ে যায়, অক্ষয় কুমার একা একদিকে ভাই পুরো ফাটিয়ে দেবে। মানে অক্ষয় কুমার একা 10 জনকে কমেডিতে হারাতে পারে, তার এরকম ক্ষমতা। এবং এইখানে যখন সে তাকে ভিলেন হিসাবে নিয়েছে রোহিত শেট্টি, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তো বিশাল লেভেলে এক্সাইটেড হয়ে গেছি ট্রেলারটা দেখার পর, শুটিং ভিডিওটা দেখার পর। আপনাদের কতটা এক্সাইটমেন্ট কাজ করছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা কতটা এক্সাইটেড, কারা কারা গোলমালের প্রচুর বড় ফ্যান, কারা কারা অক্ষয় কুমারের প্রচুর বড় ফ্যান, এবং কারা কারা এই ব্যান্ডারটা আবার একবার দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অক্ষয় কুমার থাকার ফলে তাদের কি এক্সাইটমেন্ট মানে কি বেড়ে গেছে নাকি কমে গেছে, নাকি মানে কি বলবো, মানে এই ফিল্মটা নিয়ে তা অক্ষয় কুমারের সাথে অক্ষয় কুমার যে ফিল্মটা আছে এটার উপরে তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো আমার তো বিশাল মানে ভালো লেগেছে ভিডিওটা দেখে, এবং আমি খুব এক্সাইটেড, খুব খুশি, এবং মানে কি বলবো, আমি চাই যেন এই ফিল্মটা এই বছরই মিডলের দিকে রিলিজ হয়ে যায়, কারণ গোলমাল 5 মানে গোলমাল 4 মানে গোলমাল 3 মানে গোলমাল 2 মানে আমার কাছে সবসময় কিন্তু মানে একটা বড় প্যান ইন্ডিয়ার ফিল্মের থেকেও কিন্তু এক্সাইটমেন্ট বেশি কাজ করায়। মানে আমি বিভৎস লেভেলের ফ্যান গোলমালের, তো আপনারাও ফ্যান আমি জানি। তো আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আমরা কথা বলবো হচ্ছে উস্তাদ ভগৎ সিং নিয়ে, যেটা প্যান ওয়ার্ল্ড ফিল্ম, যেটার হাইপ এই মুহূর্তে রামায়ণা বা আমাদের যদি বলি বারাণসীর থেকেও কিন্তু খুব বেশি। আপনারা সকলেই জানেন ফিল্মটা, এবং ফিল্মটার অলরেডি মানে ট্রেলারের আগেই অ্যাডভান্স বুকিংয়েই শোনা যাচ্ছে নাকি সিনেমাটা ফার্স্ট ডেতে 400 কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে, এবং পুষ্পা 2কে হারাবে, এবং ধুরন্ধরকে তো কিছু মনেই করছে না এই মুহূর্তে। বিশাল লেভেলের ক্রেজ, প্রচুর সবাইকে হারিয়ে দিচ্ছে, সব ফিল্মের রেকর্ড ভেঙে দিচ্ছে। শোনা যাচ্ছে নাকি প্রথম উইকেন্ডেই নাকি 1,500 কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে, এবং ট্রেলারটা যা বার করেছে তারা, ট্রেলারটা দেখার পর মানে রাজামৌলি, এইদিকে আমাদের রামায়ণা বা এইদিকে অ্যাথলিট যে ফিল্ম আসবে বলছে, আমি তো বলবো এদের লুকিয়ে পড়া দরকার। ধুরন্ধর 2কে তো মানে আমি তো বলবো তাদের এখন 2 বছর পোস্টপন করা দরকার, কারণ এই সিনেমাটার যে প্রভাব সেটা 2 বছর থাকতে চলেছে। পরমাণু বমের থেকেও ডেঞ্জারাস এতটা সুন্দর একটা ট্রেলার কার্ড হয়েছে, আপনারা জাস্ট ট্রেলার কার্ডটা গিয়ে দেখুন, আমি বেশি কিছু বলবো না। এবং পবন কল্যাণ সে যে লাফিয়ে লাফিয়ে পারফরমেন্স দিচ্ছে, সে যা লাফাচ্ছে, এবং তার ওই মেয়ের হাঁটুর বয়সী মেয়েদের সাথে সে যে কচি কচি ন্যাংরামো করছে, সেটা জাস্ট আপনারা গিয়ে দেখুন। এবং মানে কি বলবো, আমি এই ট্রেলারটাকে নিয়ে যদি সত্যি এই ট্রেলারটা রিভিউ করার মতো অকাদ আমার হয়নি। মানে হরিশ শঙ্কর মানে সে ওজি দেখে নিয়েছে, এবং সে জানে ওজি থেকে কীভাবে ঝাঁপতে হবে, ওজি থেকে ঝেপে দিয়েছে, এবং থামানকে নিয়ে এসছে, যেহেতু থামান ওজিতে ব্যাপক একটা কাজ করেছিল, তো ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, এবং থামান সব থেকে বেকার গুয়ের মতো একটা ব্যাকগ্রাউন্ড স্কোর এই ফিল্মে ডিজাইন করেছে। মানে এই ফিল্মটায় যে থামানের ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা কোথাও মনে হচ্ছে তার একটা টাচ আছে, বাট আমার মনে হয় রিসেন্ট টাইমে সব থেকে বেকার ব্যাকগ্রাউন্ড স্কোর এই ফিল্মটাই থামান ডিজাইন করেছে, সব থেকে বেকার। এই ট্রেলারটা না আপনাকে এক্সাইট করতে পারে, না আপনাকে একটা মজা দিতে পারে, না ট্রেলারটা দেখার পর আপনার মনে হবে ফিল্মটা একটা হাইপ আছে। মানে এই ট্রেলার কার্ডটা কীভাবে যে এডিট করেছে আমি জানি না। ক্রিস্টোফার নোলানের এডিটার আমাদের ওই যে এই মুহূর্তে আছে, আমাদের নামটা ভুলে গেলাম, যে দিয়ে নাম, আমি যাই হোক এই মুহূর্তে ভুলে যাচ্ছি, যে যাই হোক আমি তো মনে হচ্ছে তাকে হায়ার করে এইটা এডিটটা করানো হয়েছে, নাহলে এতটা মাস্টার কার্ড এডিট ট্রেলার আমরা কিন্তু রিসেন্ট টাইমে দেখিনি। কি আপনারা বলেন, অ্যানিমালের ট্রেলার কার্ড কি ধুরন্ধরের ট্রেলার কার্ড, এই ট্রেলার কার্ডটা দেখুন। মানে এই ট্রেলার কার্ড দেখার পর মানে আমি তো বলবো রিসেন্ট টাইমে আমি কালকে দেখলাম রাক্ষসের ট্রেলার কার্ড, মানে তাকেও ছাপিয়ে গেছে এই ট্রেলার কার্ডটা, এই পবন কল্যাণের এই ট্রেলার কার্ডটা। মানে রাক্ষসেরটা আমার মনে হয় সব থেকে বেটার ছিল, বাট এটাকে মানে সেও ছাপিয়ে গেছে। তো আপনাকে দেখুন নিজের চোখেই, এবং দেখে আপনারা এই প্যান ওয়ার্ল্ড সিনেমাটা নিয়ে কি বলতে চান এই ট্রেলার দেখার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই ফিল্মটার যে কনসেপ্ট, এই ফিল্মটার যে আইডিয়া, যে ভিজুয়াল স্টোরি টেলিং, ঠিক আছে, মানে সেটা সত্যি বলছি এর আগে ইন্ডিয়ান সিনেমাতে হয়নি। রাজমৌলির
মানে এখনো পিছিয়ে আছে। এই ফিল্মটা তার 10 বছর আগের, মানে কি বলবো, মানে পাবন কল্যাণ বা তার টিম এই হরিশ শঙ্কর তারা 10 বছর আগের ভাবনা চিন্তা করছে। রাজামৌলি কি বারাণসী বানাচ্ছে আমি তো ভাই বুঝতে পারছি না। হরিশ শঙ্কর বানাচ্ছে আসল উস্তাদ ভগৎ সিং, উস্তাদ। তো আপনারা কি চেক আউট করুন, দিয়ে কমেন্ট করবো আপনাদের কি বক্তব্য। মানে আমি কি বলবো আপনাদেরকে, যে বলতে হচ্ছে আপনারা চেক আউট করুন, আমার এটাও খারাপ লাগছে। তো অবশ্যই চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করুন আপনার কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এবং এই গু ট্রেলারটাকে দেখার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কতটা হ্যাপি হলেন এই ট্রেলারটাকে দেখার পর। তো এই ছিল দুটো কাজ নিয়ে কথা। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।